ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। তো আমি যেটুকু পড়লাম সারাদিন তার থেকে দুটো সাবজেক্ট শেয়ার করব। তো প্রথমেই শেয়ার করি ইংলিশ। ইংলিশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটা হতে চলেছে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা, তার সাথে যে পরীক্ষা ইংলিশ ওয়ান ওয়ার্ড আছে সে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে কী দিয়ে শুরু করব? প্রথমে শুরু করব যে এপিট্যাপ দিয়ে। এপিট্যাপ মানে কি? এপিট্যাপ মানে হচ্ছে সমাধি লিপি। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা কোয়েশ্চেন। এপিট্যাপ মানে সমাধি লিপি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ অর টুম্ব ইন দ্য মেমোরি অফ দ্য ওয়ান বুরিড, মানে হচ্ছে যিনি ধরো মারা গেছে তার উপরে কোনো কিছু ওয়ার্ডস লেখা হলো, ইনস্ক্রাইব করা হলো, তো সেটাই হলো সমাধি লিপি, এপিট্যাপ। খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে এলিজি। এলিজি মানে কি? শোক গাথা বা শোক কবিতা। আ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড, মানে কাউকে ধরো তুমি খুব ভালোবাসতে, তো তার মানে মৃত্যু হয়েছে, তো সে তখন আমি কি করব, তাকে নিয়ে কিছু মানে খুব দুঃখে খুব কবিতা লিখবো, সেই শোক গাথা, সেটাকে বলবো আমরা হচ্ছে এলিজি, ELEGY। খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে শোক গাথা বা শোক কবিতা হলো। আর অবিচুয়ারি মানে তো তোমরা সকলেই জানো, শোক বার্তা বা মৃত্যু সংবাদ যেটাকে বলা হয় সেটা, ডেথ নিউজ। আর হচ্ছে ক্রিমেশন মানে তো জানো, ক্রিমেশন গ্রাউন্ড যেটাকে বলা হয়, মানে শ্মশান বা দাহস্থান। আর আরেকটা বলতে গেলে হচ্ছে সিমেট্রি যেটাকে বলা হয়, সিমেটারি বা কবরস্থান বা সমাধিক্ষেত্র বলা। আর গ্রেভইয়ার্ড হোয়ার দ্য ডেড বডিজ আর বুড়িড, যেখানে ডেড বডিগুলোকে বুড়ি করা হয়। তো সিমেটারি মানে কি? কবরস্থান হলো। আর এরপরে আমরা চলে আসবো কিছু মানে সাইড রিলেটেড, যেমন ধরো নিজ সন্তানের হত্যা, তখন সেটাকে আমরা কি বলবো? ফিলিসাইড। মানে নিজের সন্তানকে ফিল না করে কেউ যদি তার নিজের সন্তানকে হত্যা করে তখন আমরা সেটাকে বলবো ফিলিসাইড। ফিলিসাইড মানে কি? নিজ সন্তানের হত্যা। মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, মানে এখন কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, মানে কেউ তার মা বাবাকে মেরে ফেলছে, কেউ সন্তানকে মেরে ফেলছে, কেউ ভাই তার বোনকে, বোন ভাইকে, মানে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। তো এই যুগে তো সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, আগে যেটা ভাবনার বাইরে ছিল। তো ফিলিসাইড মানে কি? নিজ সন্তানের হত্যা। ফিলিসাইড মানে সন্তানকে না ফিল করেই তাকে হত্যা করলো। মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন হলো। এবার ফোর্টিসাইড মানে কি? ভ্রূণ হত্যা, যে ফিটাস যেটাকে বলে না, মার্ডার অফ ফিটাস বা ভ্রূণের হত্যাকে বলবো ফোর্টিসাইড। আর আরেকটা আছে সেটা হলো ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড মানে কি? ফ্যাট্রি মানে ভাতৃ, মানে ভাইকে যদি মেরে ফেলা হয়, মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, তাহলে সেটাকে বলে ফ্যাট্রিসাইড। খুব খুব ইম্পর্টেন্ট ফ্যাট্রিসাইড। তো এটা হলো। এবার যদি বলে ভাইকে মারা মানে ফ্যাট্রিসাইড, এবার বোনকে মারা মানে কি? বোনকে মারা মানে সরোরিসাইড। সরো মানে হচ্ছে সিস্টার, এভাবে মনে রাখবে। সরোরিসাইড মানে হচ্ছে সিস্টারকে হত্যা, মার্ডার অফ ওয়ান সিস্টার হলো। আর একটা কি? আর একটা ধরো উগজোরিসাইড বললো, মানে হয় না যে তোমার হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীকে মেরে ফেলছে, সেটা উগজোরিসাইড মানে মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, উগজোরি ওয়াইফ, এভাবে মনে রাখবে। তারপরে ফ্যাট্রি মানে ব্রাদার, সরোরি মানে হচ্ছে তোমার সিস্টার হলো। এবার সুইসাইড মানে তো মার্ডার অফ ওয়ানসেলফ, নিজেই নিজেকে মেরে ফেলা। এবার রেজিসাইড REGI, রেজিসাইড মানে রাজা বা রানী হত্যা। মার্ডার অফ এ কিং অর কুইন, কোনো রাজা বা রানীকে যদি মারা হয়, রেজি মানে রাজা, এভাবে মনে রাখবে, রাজাকে হত্যা। আর আরেকটা হচ্ছে যদি বলা হয় যে পিতৃ হত্যা, বাবাকে মেরে ফেললো, তাহলে কি হলো? পিতৃ মানে প্যাট্রি, এবার প্যাট্রিসাইড মানে হচ্ছে মার্ডার অফ ওয়ান্স ফাদার, কারো পিতাকে মারা মানে হচ্ছে প্যাট্রিসাইড, পিতা, এভাবে মনে রাখবা হলো। এবারে যদি বলে মাকে মেরে ফেলা, তখন সেটা কি হবে? মাকে মেরে ফেলা মানে হবে তাহলে ম্যাট্রিসাইড। ম্যাট্রি মানে মা, তাহলে মাকে মেরে ফেলা মানে হচ্ছে ম্যাট্রিসাইড হলো। আর প্যাট্রি মানে পিতাকে মেরে ফেলা মানে প্যাট্রিসাইড। এবার যদি বলে মা বাবা দুজনকেই মেরে ফেলা, মানে কি? পিতৃমাতৃ হত্যা বা মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, সেটাকে কি বলবো? প্যারিসাইড। প্যারেন্টস থেকে প্যারিসাইড বানানটা কি হবে? PARRICIDE, প্যারিসাইড মানে কি? পিতা মাতা দুজনকেই মেরে ফেলা, সেটা হবে প্যারিসাইড। মোস্ট ইম্পর্টেন্ট। প্যারি মানে প্যারেন্টস, এভাবে মনে রাখতে পারবে। আর ফ্যাক্টরি মানে তো বললাম ভাই, ফোর্টি মানে ভ্রূণ হত্যা, ফিলি মানে নিজের সন্তানকে ফিল না করেই যে হত্যা করছে, ওয়ান্স চিলড্রেন। এপিট্যাপ মানে তো সমাধি লিপি, বললাম ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ। আর এলিজি মানে হচ্ছে এ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামবডি, যাকে খুব কেউ ভালোবাসতো, এরকম একটা বিষয়। আর আরও কিছু বলতে গেলে যেমন মর্গ আর মর্চুয়ারি, এই দুটো বিষয় আছে। মর্গ মানে কি? মর্গে মৃতদেহ সংরক্ষণ করা হয়। এ প্লেস ওয়্যার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, মর্গে গিয়ে কেউ আইডেন্টিফাই করছে যে এটাই তার আত্মীয় কিনা, মর্গে আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়।
মর্গটাকে। আর মর্চুয়ারি মানে কি? মর্চুয়ারি মানে ময়না তদন্তের জন্য যেখানে রাখা হয়, যে প্লেস ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম, ময়না তদন্তের জন্য রাখা হয় সেটা মর্চুয়ারিতে। আর মর্গে আইডেন্টিফিকেশনের জন্য রাখা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সাথে আরও কিন্তু যেমন তোমার ধরো কোনো একটা মানে অনেক রকমের সাইড আছে, যেমন তোমরা আমাকে বলবে কমেন্টে জানাবে, এটা বিসিএস এর আসা প্রশ্ন, যদি কোনো রেস, গোটা রেসকে যদি হত্যা করা হয়, তখন মার্ডার অফ এ রেস, তখন সেটাকে আমরা কি বলবো? তো চলো আজকের মতো তোমাদের সাথে ওয়ান ওয়ার্ডগুলো শেয়ার করা হয়ে গেল। এবারে তোমরা কিন্তু অনেকগুলো আমি ওয়ান ওয়ার্ড শেয়ার করলাম, ফোবিয়া, ম্যানিয়া, তার সাথে ডেথ রিলেটেড, এগুলো কিন্তু খুব আসে। তো এরপরে তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ারের ওয়ান ওয়ার্ডে চলে যাবে, স্ক্যানার থেকে গিয়ে সেগুলো সলভ করতে থাকবে, করতে করতে তখন যেগুলো আটকাবে সেগুলো আবার নিজেরা দেখে নেবে। তো যদিও আমি সেগুলো সবই করাবো, এখন কেবল সিনোনিম দিয়ে শুরু করেছি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, প্রিপোজিশন, যত চ্যাপ্টার আছে আমি চেষ্টা করব, যদি প্রিলিমসটা সত্যি কয়েক মাস পরে হয়, ভোটের রেজাল্টের পরে, তাহলে অনেক কমাস হাতে পেয়ে গেলাম। আমি স্ক্যানারটা যেভাবে হিস্ট্রি শুরু করেছি, ইংলিশ শুরু করেছি, চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক যতটা সম্ভব কভার করা, মানে নিজেও করব, তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো শেয়ার করলাম তোমাদের সাথে ওয়ান ওয়ার্ডটা, কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু অড ওয়ান আউটের প্রশ্নগুলো। এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম 2 দিন, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকে শেয়ার করি, মানে মুখে মুখে জিআইটা করবো, হ্যাঁ, আজকে আর খাতা পেনে নয়। তো যেমন মুখে মুখে আমরা ইংরেজি ওয়ান ওয়ার্ড করে নিলাম, তোমরা আমাকে বলবে ফিলিসাইড মানে কি। তো আর এই চ্যানেলটাই তাই, মানে আমরা একটা লেটস স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করব। মানে আমি যা জানি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যা জানো কমেন্টে আমার সাথে শেয়ার করবে। তো অড ওয়ান আউট, যেটা আপকামিং এসএসসি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি আপাতত এসএসসির যে চ্যাপ্টারগুলো আছে, যে সাবজেক্টে, সেগুলোকেই ফোকাস করার চেষ্টা করছি, যেহেতু এসএসসি পরীক্ষাটা সামনে হতে পারে। আর তো চলো, তো প্রথমেই আছে 4টা অপশান, আমি তোমাদের মানে আমি মুখে মুখে 4টা অপশান দেবো বেশ কয়েকটা কোয়েশ্চেনের, মজা করে। আর তোমরা আমাকে মানে কোয়েশ্চেনটা শুনেই, আনসারটা শোনার আগেই তোমরা আমাকে তোমাদের লজিক খাটিয়ে বলবে। তো প্রথমে আসি হচ্ছে 4টা অপশান আছে অড ওয়ান আউটে, সেলো, গিটার, ফ্লুট আর ভায়োলিন। এই 4টার মধ্যে কোনটা অড হবে? অড ওয়ান আউটে আগে দেখতে হবে কোনটা সিমিলার, মানে সেলো মানে কি, গিটার আর ভায়োলিন, এই 3টা কিন্তু একই রকমের, মানে এই 3টা, গিটারে তার থাকে, ভায়োলিনে তার থাকে, সেলোতে তার থাকে, মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট এগুলা, যেগুলো প্রডিউস করবে সাউন্ড, যেটাকে ভাইব্রেশনের মাধ্যমে, ভাইব্রেটিং স্ট্রিংগুলোকে যদি আমরা ভাইব্রেট করি তারগুলোকে, তাহলে কিন্তু একটা সাউন্ড প্রডিউস করবে, গিটার, ভায়োলিন, সেলো সব কিছু। কিন্তু ফ্লুট বা বাঁশি কি, বাঁশিতে তো কোনো তার থাকে না, বাঁশিতে আমরা যদি উইন্ড দিই, মানে এটা হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, মানে বায়ু দিই, তাহলে সেক্ষেত্রে সেটার আওয়াজ হবে। তার জন্য ফ্লুট এখানে একটা অড হয়ে গেল, কারণ কি এখানে কোনো তার নেই, বেসিকভাবে মনে রাখতে গেলে। এবার নেক্সট হচ্ছে মাইল, সেন্টিমিটার, লিটার আর ইয়ার্ড, এই 4টার মধ্যে কোনটা অড হবে? তো এটার মধ্যে অড হবে হচ্ছে মাইল, সেন্টিমিটার, ইয়ার্ড, সবই কি দেখো ডিস্টেন্স বা লেন্থ মাপার একক। ইয়ার্ড, এক ইয়ার্ড মানে কত ফিট বলো তো? 3 ফিট বা 36 ইঞ্চি বলা যেতে পারে, তার মানে এটাও ডিস্টেন্স বা লেন্থ মাপার মানে একক, ডিস্টেন্স মাপার। যেমন কোনো যদি স্পোর্টস ফিল্ডকে মেজার করতে যায়, তাহলে এত ইয়ার্ড কিন্তু বলা হয় ডিস্টেন্স মাপার ক্ষেত্রে। তো হলো মাইল আর সেন্টিমিটার তো দূরত্বই, তাহলে লিটারটা কি? লিটারটা আমরা ক্যাপাসিটি বা আয়তন বা ভলিউম যেটাকে বলে, সেটাতে আমি মানে এত লিটার জল আর রয়েছে, তার মানে আয়তনটা, তাহলে লিটার এখানে অড হলো। এবার নেক্সট হচ্ছে আই, ইয়ার, থ্রোট আর স্কিন। তো এগুলোর মধ্যে কোনটা অড হবে? দেখো চোখ, আবার কান আর ত্বক, এগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর হচ্ছে আর একটা কি আছে, চক্ষু পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা, এই 5টা পঞ্চ ইন্দ্রিয়। তাহলে থ্রোট, গলা তো পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে না, তাহলে সেটা কি হলো? সেটা অড হলো। তো তোমরা আমি যেই প্রথমেই কোয়েশ্চেনটা করছি, ওই কোয়েশ্চেনটা শুনেই তোমরা আনসার করার চেষ্টা করবে, তারপরে আমারটা শুনবে। তোমরা যে লজিকে, যদি মনে হচ্ছে যে আমি যে লজিকটা দিচ্ছি তোমরা অন্য কোনো লজিক দেবে, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। নেক্সট, অ্যাপেল, অরেঞ্জ, গুয়াভা, পটেটো, এগুলোর মধ্যে কোনটা অন্যরকম হবে? দেখো অ্যাপেল, অরেঞ্জ, গুয়াভা সবই তো ফ্রুট, অ্যাপেল কিন্তু ট্রু ফ্রুট না, এটা ফলস ফ্রুট। অ্যাপেলের আমরা থ্যালামাস খাই, যেটাকে বলে ফল, এবং সেটা সব মাটির ওপরে হচ্ছে। কিন্তু পটেটো মানে আলু কি হচ্ছে? মাটির নিচে হচ্ছে, এটা একটা রুট ভেজিটেবল, যেটা হচ্ছে দ্যাট গ্রো আন্ডারগ্রাউন্ড, তার জন্য আলু হচ্ছে এখানে অড হয়ে গেল। আমরা এখানে অড ওয়ান আউটে মেন দেখবো কোন 3টা সিমিলার, একই গোত্রে রাখা যায়, তাদেরকে আলাদা করে রাখলাম, আর যেটা একটু মনে হচ্ছে আলাদা সেটাই অড হয়ে যাবে। আর নেক্সট, আয়রন, মার্কারি, সিলভার, গোল্ডের মধ্যে কোনটা হবে? আয়রন, সিলভার, গোল্ড, এগুলো তো সব ধাতু, তাই না? এটা কি? কঠিন ধাতু, সলিড বলবো। কিন্তু মার্কারি, পারদ তো তরল, তাহলে এই যেগুলো কঠিন আর পারদটা তরল হয়ে গেল, তাহলে কি মার্কারি বা পারদ, সেটাই হলো আমাদের অড।
এবার নেক্সট ভায়োলিন, সিতার, ভিনা, ফ্লুট, এর মধ্যে কোনটা এক হবে? তারপরে সিতার, ভিনা, ভায়োলিন সব, ভায়োলিন সবই একই রকম, একই একই জিনিসটা হয়ে যাচ্ছে। কিন্তু ফ্লুট, বাঁশিতে তো আমরা কোনো তার নেই, এটা তো আমি মানে বায়ুর মাধ্যমে বাজাচ্ছি, তো ফ্লুটটা এখানে আলাদা হবে। বাঁশি বাদকের নাম কি দুজনের? মোস্ট ইম্পর্টেন্ট, তারপর স্ট্র্যাটেজিকেও আমাদের কভার হয়ে যাবে। সেটা হলেন পান্নালাল ঘোষ এবং হরিপ্রসাদ চৌরাশিয়া। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। বা নেক্সট ব্যাট, প্যারট, ক্রো আর পিজিয়ান, এগুলোর মধ্যে কোনটা অড হবে? দেখো প্যারট, ক্রো, পিজিয়ান, এগুলো তো সব পাখি। কিন্তু বাদুর তো স্তন্যপায়ী, তাই বাদুর হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। তো ব্যাট এখানে কিন্তু অড হয়ে গেল। এবার ব্যাট কি করে? বাদুর কিন্তু এটা খুব আসে যে আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউস করে। তো আল্ট্রাসনিক সাউন্ডটা কি? এমন একটা সাউন্ড যেটা হবে 20,000 হার্টজের বেশি হবে। সে বাদুর কোন রকমের সাউন্ড প্রডিউস করে? এটা আসে আল্ট্রাসনিক সাউন্ড, মানে কি 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজের বেশি সাউন্ড প্রডিউস করে। তাহলে অডিবল সাউন্ড কোনটা আমাদের? 20 থেকে 20,000 হার্টজ, এই সাউন্ডটা আমাদের অডিবল। এর নিচে যে সাউন্ডটা হচ্ছে সেটাকে বলবো ইনফ্রাসনিক সাউন্ড। তাহলে কি? ইনফ্রাসনিক সাউন্ড, যেটা আমাদের 20 হার্টজের কম, আর তার 20,000 হার্টজের বেশি হলে আল্ট্রাসনিক সাউন্ড, যেটা বাদুর। তো হলো। এবার নেক্সট কি? ফাদার, ব্রাদার, মাদার, ফ্রেন্ড। তাহলে ভাই, বাবা, মা, এদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু ফ্রেন্ড, বন্ধুর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, নো ব্লাড রিলেশন, তাই এটা হলো অড। নেক্সট রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, এগুলোর মধ্যে কোনটা অড হবে? দেখো ব্ল্যাকটা কিন্তু অড হবে। এগুলো সবই রেড, ব্লু, ইয়েলো সব প্রাইমারি কালার। ব্ল্যাক যখন আসি তখন সেটা কিন্তু সব কালারের মিশ্রণ বা কোনো কালারই না, এরকম বলতে পারি আমরা। ব্ল্যাক, হোয়াইট এগুলো হলে আলাদা হয়ে যাবে। নেক্সট ক্রিকেট, বেসবল, ফুটবল, বিলিয়ার্ডস, এগুলো ক্রিকেট, বেসবল, ফুটবল, বিলিয়ার্ডস কোনটা আলাদা? ক্রিকেট, বেসবল, ফুটবল সবই বাইরে গিয়ে খেলছে। আশা করি অনেকেই জানো যে পঙ্কজ আদবানি উনি কিন্তু বিলিয়ার্ডসের সাথে যুক্ত। তো বিলিয়ার্ডসটা কে খেলেন? পঙ্কজ আদবানি খেলেন। তো বিলিয়ার্ডসটা যেহেতু ইনডোর গেম হয়ে যাচ্ছে, তার জন্য এটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো বিলিয়ার্ডসটা আমরা ঘরে বসে খেলি, কিন্তু বাদবাকিগুলো সেগুলো হচ্ছে বাইরের খেলি। তাহলে এখানে বলছে যে বেসবল কোথাকার জাতীয় খেলা বলো তো? বেসবল সেটা হচ্ছে আমেরিকার জাতীয় খেলা, খুব ইম্পর্টেন্ট। আর এটা খেলা হয় ফিল্ড হচ্ছে কোন ফিল্ডে খেলা হয়? ডায়মন্ড ফিল্ডটার নাম। ক্রিকেট তো পিচে খেলা হয়। তো নেক্সট কলকাতা, মুম্বাই, লখনৌ আর সুরাট, এগুলোর মধ্যে কোনটা আলাদা হয়ে যাচ্ছে? আমাদের সুরাট আলাদা হবে। কেন? কলকাতা ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল, মুম্বাই মহারাষ্ট্রের, লখনৌ কার ক্যাপিটাল? কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। আর সুরাট এটা তো কারো ক্যাপিটাল না, গুজরাটে অবস্থিত এবং তাপ্তি নদীর তীরে অবস্থিত। সুরাট হয়ে গেল এখানে অড। এবার নেক্সট হচ্ছে রুবেল, ডায়েট, বলিভার আর শেকেল, এর মধ্যে কোনটা আলাদা হবে? দেখো রুবেল রাশিয়ার কারেন্সির নাম রুবেল, রাশিয়ার রুবেল। বলিভার, এই যে ইসরায়েলকে নিয়ে এখন এত সমস্যা হচ্ছে, ভেনেজুয়েলাকে নিয়ে, তো ভেনেজুয়েলার ক্যাপিটালের নাম তোমরা আমাকে জানাবে। আর ভেনেজুয়েলার যে কারেন্সি সেটাকে আমরা কি বলি? ভেনেজুয়েলান বলিভার। তাহলে বলিভার হচ্ছে ভেনেজুয়েলার, আর শেকেল ইসরায়েলি শেকেল, এটা আমরা জানি WBCS ভীষণ আসে। তাহলে ডায়েট এখানে আর একটা আছে ডায়েট। তাহলে ডায়েট কি? জাপানের পার্লামেন্টের নাম। এবার মনে রাখতে পারো জাপানের লোকরা একটু পাতলা হয় না, অনেক ডায়েট করে পাতলা হয়, তাই ডায়েট জাপানের পার্লামেন্ট। তাহলে এটা অন্যরকম হয়ে গেল। আর ভেনেজুয়েলাকে নিয়ে যেহেতু অনেক প্রবলেম হচ্ছে, তো তোমরা আমাকে জানাবে ভেনেজুয়েলার ক্যাপিটালের নাম কি? ক্যারাকাস। ভেনেজুয়েলার কারেন্সি কি? সেটা তো বললাম, ভেনেজুয়েলান বলিভার। আর অফিসিয়াল নামটা কি? অফিসিয়াল নাম হচ্ছে বলিভার, যেটা আছে দেখো আমরা এটাকে কি বলি? বলিভার, যেহেতু কারেন্সি তাই বলিভারিয়ান রিপাবলিক যেটা অফ ভেনেজুয়েলা সেটা বলা হয়, মানে অফিসিয়াল নেম ভেনেজুয়েলার আর কি। আর প্রেসিডেন্ট হচ্ছে নিকোলাস মাদুরো। ওনাকে নিয়ে প্রবলেম, ট্রাম্প তো তুলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে বলছে এই ড্রাগ পাচার করে, এই নার্কোটিক্সের সাথে যুক্ত, এরকম। কিন্তু এইটা তো উচিত নয়, এটা যাই হোক। তো ভেনেজুয়েলা এখন কিন্তু প্রচণ্ড নিউজে আছে, সব এই রিলেটেড আমাদের সব কিছু জানতে হবে। বা নেক্সট পিজিয়ান, ক্রো, কিউই, প্যারট, এগুলোর মধ্যে কোনটা আলাদা? দেখো পিজিয়ান, ক্রো, প্যারট সব কিছু কিন্তু পাখি, এমন পাখি উঠতে পারে, কিন্তু কিউই কিন্তু উঠতে পারে না, তাই কিউই হবে আলাদা। নেক্সট ডে, ফোর্টনাইট, মান্থ, ক্যালেন্ডারের মধ্যে কোনটা আলাদা হবে? দেখো ডে, ফোর্টনাইট মানে কি 14 দিন, মান্থ এগুলো সবই ক্যালেন্ডারে থাকে, তাই ক্যালেন্ডারটা আলাদা রকম হয়ে গেল। আর ইয়ার, কিডনি, লাংস আর লিভার, এগুলোর মধ্যে কোনটা আলাদা হচ্ছে? কিডনি, লাংস, লিভার এগুলো কোথায়? সব ভেতরে থাকে, কিন্তু ইয়ার সেটা কি? সেটা বাইরের অঙ্গ, তার জন্য এটা আলাদা রকম হলো। তো তোমাদের কেমন লাগলো আমার এই সেশনটা? আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা কিন্তু আমাকে নিজের মতো করে জানাতে পারো যে দিদি আমাদের এরকম লাগলো, কিংবা আমরা চাই যে এভাবেই মানে তুমি করো। তো তোমরা আমাকে জানিও, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। জাস্ট মুখে এগুলো আমি তোমাদের শেখানোর মতো কেউ নয়, তোমাদের সাথে জাস্ট আমি নিজেও একজন স্টুডেন্ট, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।